বিসিবিতে মিটিং চলছে একেবারে এই মুহূর্তে আমরা যখন এখানে কথা বলছি। সো তার বিসিবিতে এখন অনেকগুলো ইস্যু নিয়ে কথা হচ্ছে। আমরা জানি যে মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করা হতে পারে ওয়ানডেতে, বিপিএল হবে কি হবে না সেইটার একটা আপডেট আসতে পারে। এছাড়াও আমরা জানি পূর্বাচল স্টেডিয়াম নিয়ে অনেক কিছু নিয়ে আসলে বিসিবিতে মিটিং চলছে, গরম গরম, আমরা সেখান থেকে আসলে জানবো। আপনি যদি আসলে কিছু বলতে চান শুরুতেই। ব্যাপার হচ্ছে যে বিষয়গুলো আপনি বললেন প্রত্যেকটাই আসলে বার্নিং ইস্যুস। পূর্বাচল স্টেডিয়াম নিয়ে একটা ডিসিশন আসতে হবে, সেখানে আসলে কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বানাতে চায়, নাকি আপাতত শুধুমাত্র সেখানে উইকেট এবং বেসিক কিছু স্ট্রাকচার দিয়ে তারা সেখানে খেলা রান করবে, তাহলে সেখানে একটা অনুমোদনের বিষয় আছে। ফলোড বাই ক্যাপ্টেন্সি ইস্যুটা, তো এটা খুবই বার্নিং, মানে এটা তো হয়ে গেল মোটামুটিভাবে নিশ্চিত যে মিরাজের ক্যাপ্টেন্সি থাকছে না, জাস্ট বোর্ডে পাস করা, এটা একটা ব্যাপার, সবার একটা অনুমোদন। আর বিপিএলটা নিয়ে যেটা একটা প্রতিবেদন আমরা দেখেছিলাম প্রথম সারির একটা গণমাধ্যমে, এবং সেটার বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফর্মাল সবকিছু যদি তারা একটা সিদ্ধান্ত নেন, যারা পরিচালক তারা হয়তো ব্রিফ করবেন। তো সেই ব্রিফিংয়ের আগে আমাদের সহকর্মী সেখানে আছেন, তিনি কোনো ব্রিফ পেয়েছেন কিনা সেটা হয়তো আমরা তার কাছ থেকে জানতে পারি। রাহুল আছেন মিরপুর হোম অফ ক্রিকেটে, এবং সেখানে তার কাছে কোনো সংবাদ এখনো পর্যন্ত পৌঁছেছে কিনা সেটাই আমরা জানতে চাইবো। রাহুল, কি অবস্থা? আপনাকে এরকম শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া হয়েছে কিনা ঠিকঠাক মতো? আর কি সংবাদ আছে আপনার কাছে? না মাহফুজ, খাওয়া দাওয়া করেছি, তবে যেটা আপনি বলছিলেন যে অনেকগুলো বার্নিং ইস্যু আছে এবং সে কারণে বোধহয় কিছু ক্যালোরিও বার্ন হয়েছে আমার। যে ব্যাপারগুলো আপনি বলছিলেন যে পূর্বাচল স্টেডিয়ামের কথা, কিংবা আরও ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে আপাতত 2027 ওয়ার্ল্ড কাপের আগে যে ক্যাপ্টেন্সি ইস্যুটা, ওয়ান ডে ক্যাপ্টেন্সি, সেখানে মিরাজ, আপনি বলছিলেন যে মিরাজকে পাল্টে লিটনকে দেয়া হবে, এটা একমাত্র মানে মোটামুটি একরকম প্রায় নিশ্চিতই। তবে সেটা তো আসলে বোর্ডে উঠতে হবে এবং বোর্ড ডিরেক্টররা সেটা নিয়ে আলোচনা করবেন বা সেটা পাশ করবেন, সেটার অপেক্ষা একটা ছিল। যদিও আজকে যে অফিসিয়াল এজেন্ডাগুলো ছিল সেগুলোর মধ্যে এটা ছিল না, তবে আনঅফিসিয়াল যে সোর্স সেখান থেকে কিন্তু আসলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এই আলোচনাটাও বোর্ডে ওঠানো হবে এবং বোর্ড পরিচালকরা বা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যে আসলে কি তারা করতে চাচ্ছেন, এবং যদি তারা লিটন দাসকে ক্যাপ্টেন্সি দেন সেটা আসলে কতদিন পর্যন্ত দিবেন। ইভেন এটাও একটা আলোচনা হয়েছে যে মিরাজের ভাইস ক্যাপ্টেন কিন্তু আসলে শান্ত, সো বোর্ড আসলে চাচ্ছে যে হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেটে দুজন আলাদা অধিনায়ক চাচ্ছে, সে কারণে তারা লিটনের দিকে যাচ্ছে। সো লিটন আসলে কি বোর্ডকে জানিয়েছে, তিনি কি আসলে আবারও স্বল্প মেয়াদী সময়ের জন্য অধিনায়কত্ব চান, নাকি আসলে তিনি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অধিনায়কত্বটা চান, কি সিদ্ধান্ত, সেগুলো হয়তো বা আজকে প্রপারলি একটা সিদ্ধান্তে আসতে হবে যে কতদিন পর্যন্ত আপনি লিটনকে ক্যাপ্টেন্সি দিতে চান এবং লিটন আসলে প্রস্তুত কিনা, সবকিছু মিলে সেই সিদ্ধান্তগুলো হয়তো বা আজকে আসতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার বিপিএল। আমরা জানি যে বিপিএলটা খেলে অনেকের আসলে অনেক রকমভাবে অর্থ উপার্জন করেন এবং ক্রিকেটারদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এবং দর্শকদের পার্সপেক্টিভ থেকেও কিন্তু বিপিএলটাই বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সো বিপিএলটা কবে নাগাদ হবে, এবং আপনি একটা রেফার করে বলছিলেন যে এভাবে বিপিএল করতে চায় না বিসিবি, সেই ধরনের আলোচনা। তবে তামিম ইকবালের যে বোর্ড, তারা কিন্তু আসলে ওই যে টুর্নামেন্টগুলো হচ্ছিল না ঠিকঠাক, যেমন ঢাকা লিগ ঠিক মতো হয়নি, সেই কারণে কিন্তু তারা আসলে এই তামিম ইকবালের বিদ্রোহ করেছিলেন এবং শেষ পর্যন্ত আরেকটা ইলেকশন হয়েছে এবং সেখান থেকে তারা নির্বাচিত হয়ে এসেছেন। সো টুর্নামেন্ট আয়োজন করা তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। সো টুর্নামেন্ট বিপিএল তারা আয়োজন করতে চান এবং চান না, দুই ধরনের আলোচনা আছে। তবে আমি যতটুকু জানি চান, সেই আলোচনাটাই বেশি। তবে কিভাবে করতে চান সেটা নিয়ে কিছু ডিসকাশনের জায়গা আছে, সেই ডিসকাশনগুলো আজকে হবে। তারা কি আসলে যেভাবে আগের সময় আমরা দেখেছি বেশ কিছু কোম্পানি এসেছিল যারা আসলে খুব একটা সুনামধন্য কোম্পানি ছিলেন না, যাদের আসলে ক্যাশ ফ্লুয়েন্সি অত ভালো ছিল না, লিকুইড অত ভালো ছিল না, বাট তারাও টিম নিতে এসেছিল, তারপরে দেখা গেছে যে ক্রিকেটারদের শেষ পর্যন্ত টাকা পরিশোধ করতে পারেনি। সো সেই জায়গাগুলো থেকে বেশ কয়েকটা বড় বড় কোম্পানিকে কি আনা যায় কিনা, বা আগের কোন কোন কোম্পানি থাকবে। আমরা যতটুকু জানি যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, এই দুটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা থেকে যাবে এবারের বিপিএলে, এবং বাকি যে 4-5টা দল হবে সেখানে আসলে কাদেরকে দেয়া যায় দলগুলো, এবং বাইরের যে দলগুলো আছে তাদেরকেও ইনক্লুড করা যায় কিনা সেই ব্যাপারেও হয়তো বা আলোচনা, বা কোন ফরম্যাটে করা যায় সেই ব্যাপারে কিছু সিদ্ধান্ত আসতে পারে। এবং আপনি আরেকটা ব্যাপার বলছিলেন যে পূর্বাচল স্টেডিয়াম, এক্স্যাক্টলি পূর্বাচল স্টেডিয়ামের ক্ষেত্রেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যু, বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি, শেষ পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছিলাম যে সবশেষ যে টেন্ডারটা যে কোম্পানিকে দেওয়া হয়েছিল সেটা তাদের প্ল্যান আসলে তামিম ইকবালের খুব একটা পছন্দ হয়নি বলে তিনি জানিয়েছিলেন। সো সেটা আসলে কি করা হবে এবং
তামিম ইকবাল চান আপাতত যে মাঠে খেলা গড়ানো যাবে এমন মাঠ ঢাকার আশপাশে অনেক বেশি সংখ্যক যেন থাকে, যেন যে কোনো সময় প্রয়োজন হলে মাঠ অন্তত ব্যবহার করা যায়। সো সেই দিক থেকে একটা সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে যে পূর্বাঞ্চলের যে জায়গাটা পড়ে আছে অনেকদিন ধরে, ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি পরেও করেন, আপনি যেন আগে মাঠটা করতে পারেন যেখানে হয়তো বা চাইলে আপনি ঢাকা লিগ কিংবা ফার্স্ট ক্লাসের কিংবা অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোর খেলা যেন গড়ানো যায়, যেহেতু এটা ঢাকার খুব কাছাকাছি আছে এবং যেহেতু খুব দ্রুতই সেখানে যাওয়া যায় এবং ম্যাচ খেলার মতো ফ্যাসিলিটি যদি সেখানে তৈরি করা যায় সেটা আরেকটা মাঠ হিসেবে হয়তো বা বিসিবি কাউন্ট করতে পারবে। রাহুল, আপনি আসলে অনেক ডিটেলসই বললেন। আমরা জানি যে বিকেল 4টার দিকে মিটিংটা শুরু হওয়ার কথা, আসলে এক্সাক্ট টাইমে শুরু হয়েছিল কিনা আর আসলে কতক্ষণ পর্যন্ত হতে পারে, আলটিমেটলি কতক্ষণ পর আমরা ফাইনাল আপডেটটা জানতে পারি। আর বিপিএল নিয়ে আপনি বলছিলেন, আমরা দেখেছি যে তাওহিদ হৃদয় আসলে গতকাল বলেছেন গণমাধ্যমে যে বিপিএলটা না হলে অনেক ক্রিকেটারদেরও ক্ষতি হবে। সেখানে আপনি যেখানে আছেন মিরপুরের আশপাশে কোনো ক্রিকেটারদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি ভাবছেন আসলে বিপিএলটা হওয়া না হওয়া নিয়ে? আবার শুনেছি যে বিপিএলটা আসলে বাদ দিয়ে নতুন কোনো নামে নতুন আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগও আসতে পারে। বাতাসে অনেক খবর ভাসছে, আপনি সেখানকার বাতাসের কাছে আছেন, সো কি আসলে আপডেট এই বিষয়ে আপনার কাছে আছে? মৌসুমী বিপিএল প্রসঙ্গে যদি আগে বলি যে দেখেন বিপিএল এ কিন্তু নাম পরিবর্তন সেটা অনেক কিছু হতে পারে, তবে আমি যতটুকু জেনেছি যে নাম পরিবর্তনের দিকে আসলে হাঁটছে না, যেহেতু বিপিএল অলরেডি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা হচ্ছে যে আপনি প্রপার ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাচ্ছেন না, প্রপার টিম খুঁজে পাচ্ছেন না, পেমেন্ট নিয়ে কিছু ইস্যু থাকছে, তো সেগুলো সলভ করাটা আসলে খুব বেশি জরুরি এবং আরও 5 মাস বাকি আছে কিন্তু। সো আপনার কাছে যথেষ্ট সময় আছে সেই টিমগুলো গোছানোর বা সেই বড় বড় কোম্পানিগুলোকে আগ্রহ তালিকায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে ইন্টারেস্টেড যদি আপনি ফিল করাতে পারেন, তাদেরকে যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আনতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি বিপিএল এ তাদের নামগুলো ইনক্লুড করতে পারেন। সো সেই চেষ্টাটা হয়তো বা আগে করবেন। আপনি 5 মাস সময় আগে থাকতে তো আপনি নিশ্চয়ই সেই সিদ্ধান্ত নেবেন না যে আমি বিপিএল করবো না, আপনি তো আগে চেষ্টা করবেন যেন সেগুলো ভুল যেগুলো আছে সেগুলো রেকটিফাই করে যেন বিপিএলটা করা যায়। তো সেই চেষ্টাটাই হয়তো বা করার একটা প্রসেস আজকে থেকে আলোচনাটা শুরু হচ্ছে যে কিভাবে আসলে তারা করতে পারে এবং কোন ফরম্যাটে করলে বিপিএলটা থেকে কলঙ্কের দাগগুলো দূর হয়। এবং ক্রিকেটাররা আপনি যেটা বলছিলেন এক্স্যাক্টলি তাহিদুদ্দিন যে কথাটা বলেছেন সেটাই আসলে সারমর্ম, যে বিপিএল থেকে আসলে অনেক প্লেয়ার সারা বছরের একটা বড় অ্যামাউন্ট ইনকাম করেন। হয়তোবা একজন প্লেয়ার যারা ন্যাশনাল টিমের সুযোগ পান না, তাদের বাইরে যে প্লেয়ার আছেন তারা হয়তোবা বিপিএল থেকে এই বছরের 70 to 80% টাকা উপার্জন করেন। সো তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিপিএল খেলা। সো বিপিএল হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, দর্শকদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশ ক্রিকেটের মার্কেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো সবকিছু মিলে বিপিএলটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার আপনি যেটা বলছিলেন যে মিটিংটা 4টা থেকে শুরু হয়েছে, এক্স্যাক্টলি টাইমে শুরু হয়েছে মিটিংটা এবং খুব সম্ভবত 7টা নাগাদই মিটিংটা শেষ হওয়ার কথা এবং এরপর একটা প্রেস কনফারেন্স করলে হয়তোবা আমরা সেটা জেনে যাব যে সিদ্ধান্তগুলো এসেছে বা কি প্রপার সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন সেই ব্যাপারও নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। আগে আমরা যেটা দেখতাম যে 4টা মিটিং শুরু হলে অনেক সময় 9টা 10টা 11টা পর্যন্ত চলতো, তবে তামিম ইকবাল আসার পরে সেটা কিছুটা চেঞ্জ, মানে আমরা লাস্ট 2-3টা মিটিংয়ে যেটা দেখেছি যে যেই টাইমে শেষ করবেন বলেছেন সেই টাইমে শেষ করে এসে প্রেস কনফারেন্স করেছেন। সো আজকেও আমরা আশা করতে পারি যে ওই 7টা 7:30 নাগাদই একটা প্রেস কনফারেন্স হবে এবং তখন আসলে প্রপারলি সিদ্ধান্তগুলো জানা যাবে। মৌসুমী রাহুল, সবশেষ প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করছি, সেটা হচ্ছে যে মানে এখানে তো আসলে খেলোয়াড়দের সংশ্লিষ্টতা নিয়ে আসলে সবচেয়ে বেশি সবাই আসলে একটু চিন্তিত, যে কারণ বিপিএলটাতে বাংলাদেশের খেলোয়াড়দের যেহেতু আহামরি স্টেট ক্রিকেট নাই, ডিভিশনাল ক্রিকেট নাই, আপনি ইনকামের কথা বলছিলেন বা ফিনান্সিয়াল আউটকামের কথা বলছিলেন, সো প্রত্যেকে কিন্তু এই বিপিএলটার দিকে তাকিয়ে থাকেন। এখানে অনেকেই দল পান, সেই টাকাটা তাদের পুরো বছর কিংবা তাদের একটা প্ল্যানিংয়ের একটা সবচেয়ে বড় অংশ হিসেবে কাজ করে বিপিএলের এই ফিনান্সিয়াল আউটকামটা। সো এইটা যেহেতু কিছুটা বাতাসে হোক আর যেভাবেই হোক বা প্রথম সারির একটা গণমাধ্যমে একটা প্রতিবেদনের মাধ্যমে হোক জিনিসটা চাউর হয়েছে, সেটার পর বিপিএলের যারা স্টেক হোল্ডার আছেন, নট অনলি যে প্লেয়ার্স, আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, স্পন্সর্ড প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গা থেকে, সেখানের কোনো আওয়াজ শুনেছেন কিনা আজকে যখন আপনি বিসিবিতে গেলেন, এবং সেই সঙ্গে কোয়াপ কোনো স্টেটমেন্ট দিচ্ছে কিনা? কারণ কোয়াপ তো এমন একটা প্রতিষ্ঠান যেখানে ক্রিকেটাররা এসে তারা তাদের কথাটা বলতে পারে। সো কোয়াবের কাছ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট পেয়েছেন কিনা এবং বাকি স্টেক হোল্ডারদের কোনো আওয়াজ শুনতে পেয়েছেন কিনা? এক্স্যাক্টলি মাহফুজ, আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম যে ক্রিকেটার থেকে স্টেক হোল্ডার যারা শুরু করে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই নিশ্চয়ই চাইবেন যেন বিপিএলটা হয়, কারণ প্রত্যেকেরই কিন্তু সেখান থেকে একটা লাভ তোলার ব্যাপার আছে এবং এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট। আসলে আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, সেই টুর্নামেন্টটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটে। সো সেটা আরেকটা ব্যাপার হচ্ছে কোয়াবের কথা আপনি যেটা বলছিলেন বা অন্যান্য স্টেক হোল্ডারদের যে কথা বলছিলেন, সেটার কারণে কিন্তু বিসিবির এই যে বোর্ড মিটিংটা, সেটা যদি আজকে যদি বোর্ড একটা ডিসিশনে আসে, ফলে যেই ধরনের গুঞ্জন বা আলোচনা চলছে সেগুলোর ব্যাপারে কংক্রিট
কংক্রিট কোনো সিদ্ধান্ত যদি বোর্ড আসে এবং বোর্ড যদি সেটা প্রেস কনফারেন্সে জানায়, তাহলে হয়তো বা আর অন্যরকম গুঞ্জনে কান আপাতত দিতে হচ্ছে না। এবং সেই কারণেই কিন্তু বোর্ড আজকে মেইনলি ওই বিপিএল এর ইস্যুটাতে আলোচনা করতে চায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিতে চায় যে কোন ফরম্যাটে কিভাবে তারা এগোবে। সেটা যদি হয় সেক্ষেত্রে হয়তো বা কোয়াপকে আপাতত কোনো স্টেটমেন্ট দিতে হচ্ছে না, যেহেতু আরও অনেক সময় আছে। আপনি যদি এখন থেকেও চিন্তা করেন আরও প্রায় 5 মাস সময় বাকি আছে বিপিএল আয়োজনের। সো সেই সময়ের মধ্যে আগেই যদি বিসিবি বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারে বা তারা যদি ক্লিয়ারলি জানিয়ে দিতে পারে যে এভাবে তারা আগাতে চায়, সেক্ষেত্রে হয়তো বা অন্যান্য স্টেক হোল্ডারদের আপনি যেটা বলছিলেন যে গুঞ্জন আছে সেখানে আপাতত কান না দিলেও হবে বা আপাতত খানিকটা নিশ্চিন্ত তারা থাকতে পারেন। মাহফুজ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রাহুল। আপনি প্রেস কনফারেন্সের আগে একটু সময় পাবেন, কিছু একটা খেয়ে নেবেন, নিশ্চয়ই আপনার চেহারাটা শুকিয়ে গেছে আগের চাইতে, কারো যেন অনেক বেশি চাপ আছে সেখানে, বুঝতে পারছি। যাই হোক, রাহুল আমাদের সহকর্মী আছেন সেখানে। ওয়েল, আপনার তো খুব চিন্তা হচ্ছে। রাহুলের মাধ্যমে আমরা সেই আপডেটসগুলো আরও পাবো, বা টি স্পোর্টসের মাধ্যমে দর্শক আপনারাও সেই আপডেটসগুলো পেয়ে যাবেন। বাট মৌ, যে বিষয়টা নিয়ে আসলে এই মুহূর্তে বিপিএলে যেটা লাস্ট ডেতে যেটা বলছিলাম, যে একটা প্রথম সারির গণমাধ্যম যখন একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে এবং কিছু ট্রাস্টেড সোর্সের স্টেটমেন্টগুলো তারা সেখানে নিয়ে এসছে, মোটা দাগে আসলে 3টা ইস্যু। একটা ইস্যু হচ্ছে যে ডিসেম্বরে বিপিএল হচ্ছে না। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে বিপিএল আদতে হবে কিনা এটার একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা বিপিএল নামটাই পরিবর্তন করে ফেলতে চায় এমন আওয়াজও এসছে, কারণ এই নামটার সাথে অনেক নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে বাংলাদেশের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিকজ অফ দ্য পুয়ার ফ্র্যাঞ্চাইজিস, তাদের পেমেন্ট সংক্রান্ত ইস্যুস এবং সেই সঙ্গে ফিক্সিং বা আদার করাপশনস রিলেটেড অনেক কিছু অনেকেই মেনশন করেছেন। সো ডু ইউ থিঙ্ক যে বিপিএলের যে ব্র্যান্ডিংটা আছে সেটা যদি আবার নতুন করে অন্য কোনো একটা পিএল দিয়ে স্টার্ট হয়, সেটা ব্র্যান্ডিংটা আরও বেশি সহজ হবে করতে, বা বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স, মানে এতগুলো এডিশনসের পরে, বা যারা ফ্র্যাঞ্চাইজি আছে, প্লেয়ার রয়েছে, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই বিপিএলের সাথে তো মানুষের একটা ইমোশনও আসলে জড়িত? যদি আসলে দর্শকের একদম মানে দর্শক সত্তা থেকে বলি, তাহলে আমার কাছে মনে হয় যে নতুন একটা ব্যাপারকে দর্শক খুব ভালোভাবে একসেপ্ট করবে। কারণ আপনি যদি একদম দেখেন যে বিপিএল এর শুরুর 2-3টা আসর মোটামুটি বেশ ভালোভাবে গেছে, এরপর থেকেই মানে বিপিএল এর সাথে যেই ব্যাপারগুলো এসেছে, প্রতি বিপিএল মানেই কোনো না একটা মানে কাণ্ড। লাস্ট বিপিএল এর কথা যদি আপনি বলেন, যে একদম শুরু হওয়ার 1 দিন আগে 2 দিন আগে মানে ফ্র্যাঞ্চাইজি চলে যাচ্ছে, পুরো দলটাকে বিসিবির কাছে হ্যান্ড ওভার করে দিতে হচ্ছে। বিসিবির বিভিন্ন কর্তারা তারা হয়তো মানে সামনে এসে বলছে না, বাট পেছন থেকে অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে যে এমনও গেছে যে 5 লাখের প্লেয়ারকে তারা 50 লাখ টাকা দিয়ে কিনে ছেড়ে দিচ্ছে, তারপর সেই পুরো টাকাটা বিসিবিকে পে করতে হচ্ছে। এছাড়া স্পট ফিক্সিং থেকে শুরু করে নানা রকম ইস্যু তো আমরা সময় অসময়ে, প্লাস লাস্ট কয়েকটা বিপিএলে তো মানে একদম কন্টিনিউয়াস লেট হয়েছে। এবং নট অনলি ব্যাপারটা এটাই যে আপনার এটা আন্তর্জাতিক গণমাধ্যমে খুব হাইলাইট হয়েছে। আমরা যখনই বিপিএল চলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় আপনি যখন ইন্টারন্যাশনাল গণমাধ্যমে বিপিএল এর কোনো খবর দেখবেন, ঠিক এইটাই, যে এই ফ্র্যাঞ্চাইজ এই প্লেয়ারকে টাকা দেয়নি, এই প্লেয়ার টাকা পায়নি বলে গণমাধ্যমে এসেছে দাবি করছে, এইখানে স্পটস ফিক্সিং এর কথা, এগুলো আসছে ব্যাপারগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও বিপিএলটা এইভাবেই। এবং আপনি যখন যে টানা কয়েকটা বছর যখন এই ব্যাপারগুলো এসেছে, মানে ব্যাক অফ দ্য মাইন্ড সাইকোলজিতে ঢুকে গিয়েছে সবার, সাধারণ দর্শক থেকে শুরু করে মোটামুটি সবারই। তো আমার মনে হয় যে তামিম ইকবালের বিসিবির এইটা একটা খুব ভালো উদ্যোগ, যে একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছে। পজ দেওয়াটা খারাপ হবে ক্রিকেটারদের জন্য, দর্শকদের জন্য, ক্রিকেটার পার্সপেক্টিভ থেকে খারাপ হবে পজ দেওয়াটা। বাট হ্যাঁ, যদি একটু সময় নিয়ে নতুনভাবে একটা ফ্রেশ স্টার্ট করতে পারে, নতুন একটা নামও যদি আসে, আই ডোন্ট থিঙ্ক সো যে সেটা আসলে খুব একটা, হ্যাঁ আপনি যেটা বলতে যে কঠিন হবে, আলটিমেটলি এটা কঠিন হবে। বাট আমার মনে হয় দর্শক ওই যে নতুন রিদমে নতুনভাবে দেখতে চাইবে, তারা এটাই এক্সপেক্ট করবে যে কোনো রকম নেগেটিভ ইস্যু বাদে যখন নতুন একটা প্রিমিয়ার লিগ আমাদের কাছে আসুক, সেটা যেই নামে আসুক। এটাকে যদি কনক্লুশন টানি, এবং কনক্লুশনটা আসলে এটাই যে বিপিএল এর মূল ক্রাইসিসটা আসলে কি? ক্রাইসিসটা হচ্ছে ভালো ফ্র্যাঞ্চাইজি। সো ভালো ফ্র্যাঞ্চাইজি সংজ্ঞাটা এখানে আপেক্ষিক, অনেক রকম হতে পারে। তবে আপাত দৃষ্টিতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে যে পেমেন্ট ইস্যুজে তারা খুবই ফেয়ারনেস দেখাবে, তারা তাদের কমিটমেন্ট রাখবে, মিস কমিটমেন্টে যাবে না, ফিক্সিং ইস্যুসগুলো তারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবে, এবং একটা ফ্র্যাঞ্চাইজি হিসাবে প্রতি বছর দলটাকে টেনে নেওয়ার জন্য যে ধরনের ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার সেটা পুরোপুরি তাদের থাকবে, এবং তারা খেলাটাকে সেভাবে লালন করবে। আমরা সেক্ষেত্রে 2-1টা ফ্র্যাঞ্চাইজিকে আসলে অতীতে দেখেছি যারা এই কাজটা খুব সাকসেসফুলি করে আসছে, তার মধ্যে রংপুর রাইডার্স অন্যতম। সো আমরা যেটা জানি যে পুরো বাংলাদেশে
এমন অনেক গ্রুপ অফ কোম্পানিজ রয়েছেন যাদের এই সক্ষমতা রয়েছে এরকম একটা টিম ফর্ম করা, ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করা এবং ক্রিকেটের জন্য ঠিক এইভাবে এগিয়ে আসা। বড় কোম্পানিজগুলো যদি আসলে এইভাবে এগিয়ে না আসেন, অনেকেই আছেন এখনও সাইলেন্ট, তারা হয়তো বা টিম ফর্ম করেননি, বিপিএলে আসেননি বা খেলাধুলার সাথে পুরোপুরি পৃষ্ঠপোষকতায় আসেননি, বাট তাদের সক্ষমতা আছে একটা না, দুইটা না, তিনটা টিম পালার। সো ওই জায়গা থেকে যাদের সক্ষমতা আছে, আমরা রিকোয়েস্ট করতে চাই দেশের ক্রিকেটের স্বার্থে আগামীতে আমাদের প্লেয়ারদের আরও নাইস ফিউচারের স্বার্থে আপনারা এগিয়ে আসেন। সবাই মিলে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি আসুক, বিপিএলটা নাইসলি ফর্মড হোক, আশপাশের যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ তাদের সাথে আসলে কম্পিট করুক খুব নাইস ওয়েতে এবং একটা নাইস ভাইব আসুক। রংপুর রাইডার্স যেমন দুর্দান্ত সব প্লেয়ারদেরকে কিনে নিয়ে আসে প্রতি বছর, চমক থাকে এই দলটাতে, কারণ এই দলের সক্ষমতা তারা দেখায়। সো বাকি দলগুলোর যদি কনসিস্টেন্সি থাকে, তারাও যদি এরকম এই মাপের প্লেয়ারদেরকে নিয়ে আসার সক্ষমতা দেখাতে পারে, তখনই কিন্তু একটা লিগ জমে ওঠে। একটা ফ্র্যাঞ্চাইজি খুব ভালো আর বাকিরা হচ্ছে যে 20 লাখ টাকার পেমেন্ট করতে পারছে না, তাহলে তো আসলে ওই ব্যালেন্সিংটাই হয় না। সো এটাই আসলে আমাদের প্রত্যাশা এবং দেখা যাক বিপিএল ভাগ্যে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.